নমস্কার। আজ 29শে জুলাই 1911 সাল। ক্যালকাটা মাঠ থেকে কথা বলছি জয়ন্ত চক্রবর্তী। আজ এখানে আইএফএ শিল্ডের ফাইনালে মুখোমুখি হচ্ছে ইস্ট ইয়র্ক রেজিমেন্ট এবং কলকাতার লব্ধ প্রতিষ্ঠ দল মোহনবাগান ক্লাব। মোহনবাগান ক্লাব 1889 সালে জন্মগ্রহণ করে 1911 সালে আইএফএ শিল্ড ফুটবলের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। বল চলে গেছিল আবার জ্যাকসনের কাছে, কিন্তু বল কেড়ে নিয়েছেন শিবদাস ভাদুরী। বল নিয়ে তিনি এগিয়ে চলেছেন। বলতে বলতে রেফারির বাঁশি বেজে উঠেছে হাফ টাইম। বিরতির সময় খেলার ফলাফল ইস্ট ইয়র্ক রেজিমেন্ট 1, মোহনবাগান 0। আইএফএ শিল্ড বিজয় কি মোহনবাগানের অধরাই থেকে যাবে? প্রথম ভারতীয় দল হিসেবে আইএফএ শিল্ড কি তারা জিততে পারবে না? দ্বিতীয়ার্ধের খেলা অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে। শিবদাস একজনকে কাটিয়ে নিলেন, দুজনকে কাটিয়েছেন, মার্টিনকে কাটিয়েছেন বাটকে। কোনাকুনি শটে তিনি ফ্রেডিকে পরাস্ত করেছেন। গোল, মোহনবাগানের গোল। খেলায় সমতা ফিরে এসছে 1-1। ভারতীয় দর্শকরা উল্লাসে নাচছেন। তাদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস একবার মতো গোটা মাঠ যেন ফেটে পড়ছে। 1-1 খেলার ফলাফল ইস্ট ইয়র্ক রেজিমেন্ট এবং মোহনবাগানের ফলাফল এখন 1-1। অসাধারণ প্রবল খেলা প্রায় অন্তিম লগ্নে পৌঁছে গেছে। 87 মিনিটে পৌঁছে গেছে খেলা। দেখা যাক কি ফলাফল দাঁড়ায়। শিবদাস ডান দিক বাঁ দিক করে কাটিয়ে নিলেন এই মুহূর্তে জলিকে কাটিয়ে নিয়ে তিনি সেন্টার করেছেন অভিলাষ ঘোষ। গোল! মোহনবাগানের অভিলাষ ঘোষ গোল করে ইস্ট ইয়র্ক রেজিমেন্টের জালে বল ঢুকিয়ে দিয়েছেন। গোলরক্ষক ফ্রেডি পরাস্ত হয়েছেন। চতুর্দিক থেকে বন্দে মাতারাম ধ্বনি শোনা যাচ্ছে। বলতে বলতে রেফারি পুলারের বাঁশি বেজে উঠেছে। খেলা শেষ। বন্দে মাতারাম, মোহনবাগানের জয়। এই ধ্বনিতে এই মুহূর্তে ক্যালকাটা মাঠ উত্তাল। ইস্ট ইয়র্ক রেজিমেন্টের খেলোয়াড়রা মাঠের মধ্যে লুটিয়ে পড়েছেন। বিজয়ী মোহনবাগানের খেলোয়াড়রা, অমর একাদশের খেলোয়াড়রা এগিয়ে আসছেন। জনতা বাঁধ ভাঙা প্লাবনের মতো মাঠে নেমে পড়েছে। বন্যার জলের মতো পিলপিল করে মানুষ মাঠে নেমে আসছে। চতুর্দিকে এক উৎসাহ আতিশয্যের একটা অনুরণন চলছে এই মুহূর্তে। গোটা কলকাতা, গোটা বঙ্গভূমি ভারতীয় দল হিসেবে মোহনবাগানের প্রথম আইএফএ শিল্ড জয়কে উল্লাসের সঙ্গে বরণ করে নিচ্ছে। মালপোয়া কিন্তু সাধারণ বাংলা শব্দ। আচ্ছা, ওকে কিছু একটা পুরস্কার দেওয়া হোক অন্তত, কিছু অন্তত জানতে পারছেন উনি। মালপোয়া শব্দটি কিন্তু আমাদের দেশে অত্যন্ত প্রচলিত একটি শব্দ এবং খাবার মালপোয়া। এই মালপোয়া শব্দের অরিজিন কিন্তু আরবি ভাষা থেকে মালপোয়া কথাটা থেকে এসছে মালপোয়া। সুতরাং মালপোয়া শব্দটি সম্পর্কে আমরা যতই মালপোয়াকে বাঙালি বলে চালাবার চেষ্টা করি, মালপোয়া আসলে আরবি শব্দ। বিরিয়ানি তো কবে বাঙালি হয়ে গেছে, সারা ভারতীয় অবশ্য। পরেরটা খুব সহজ। আপনি পারবেন মনে হচ্ছে? মেয়েরাও পারবেন, চেষ্টা করতেছি। কোন মেয়ে কি হাত তুলেছেন? কানে কানে কেউ বলে দিয়ে না। এক মিনিট কাকে কি বলতে জনগণ প্রচুর হাত উঠেছে। আপনি একবার খেলেছেন? আচ্ছা, না লাল কার্ড। আপনি লাল প্রায় পড়ে রয়েছেন। আচ্ছা লাল বলছি, তখন থেকে মাইকে উত্তর দেবে। আপনি এগিয়ে এসে ফাউল করলে হবে? আগের উত্তরটা দিলাম, জিজ্ঞাসা করলেন না। কেউ যেন কাকে বলছেন যন্ত্র? ওকে, আচ্ছা, পাওলো রসি 82 বিশ্বকাপ ফুটবলের সেরা গোলদাতার সম্মান পান। তার 8 বছর পরে 1990 সালে যখন ইটালিতে যায় বিশ্বকাপ কভার করতে, তখন সেই সময় পাওলো রসির বাড়িটা বাস ড্রাইভার দেখিয়েছিল এখানে পাওলো রসি থাকেন। পাওলো রসি পরবর্তী পর্বে বিশ্বে ফুটবলের অন্যতম নায়ক হন এবং তিনি ফুটবল অ্যাডমিনিস্ট্রেশনে আসেন এবং পাওলো রসি পরবর্তী পর্বে বিশ্বকাপ ফুটবল সংগঠনের হাত পেলেন। পাওলো রসি। আমার একটু ভুল হয়েছে, উনি যে উত্তর দিয়েছিলেন মালপোয়া, ওকে নিয়ে খেলানো উচিত ছিল। আমি ভুল করে অন্য জায়গায় চলে গেছিলাম। আমি একটু পরে তোমার কাছে আরেকবার যাবো। আপনার নাম? সুপ্রিয়। ঠিক আছে, আমি পর থেকে আপনার কাছে আসছি, আপনি খেয়াল করবেন। অপ্রিয় এই ঘটনাটার জন্য দুঃখিত হওয়ার কিছু নেই। খুব সহজ। সুপ্রিয় এদিকে। সুব্রত পাল না, একজন হ্যাট্রিকের জন্য খেলছেন। একটু পরে আমি যাবো, চিন্তা নেই। আপনারা মনে খেলুন অন্তত। সুব্রত পাল, ডাকনাম মিষ্টু, এবং এই সুব্রত পাল বর্তমানে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের স্পোর্টস ডাইরেক্টর হিসেবে বৃত রয়েছে। সুব্রত পাল 2016 সালে অর্জুন পুরস্কার পায় এবং গোলের নিচে তার দক্ষতা দেবাশিস মুখার্জিকেও ছাড়িয়ে গেছে। দেবাশিস মুখার্জি তার শ্বশুর, উত্তরপাড়ায় বাড়ি, এবং মিষ্টু কিন্তু এখন থাকে কসবার দিকে। ধন্যবাদ। আচ্ছা, অভিনেত্রী এবং নৃত্যশিল্পী দেবলীনা কুমার কিছুক্ষণের মধ্যে আমাদের স্টলে আসছেন, আমি জানতে পারলাম। দেবলীনাকে একবার জিজ্ঞেস করা যাবে খেলার ব্যাপারে, না হয় পরেরটা সবার জন্য, মানে সুপ্রিয়র জন্য তো বটেই, বাকিদের জন্য বলবেন
বলবেন না এটা সমস্যা হচ্ছে, এটা ছেলেরা জীবনে হতে পারবে না, ফলে ছেলেরা না পারলে ক্ষমা করা যায়, এখন নয়। সুপ্রিয় খেলছে, সুপ্রিয় যদি না পারে তবেই, আমি জানি না এরকম করে ঘোরানো উচিত হবে কিনা, মাঝে মাঝে ঘোরাতে পারি, কিন্তু কেউ বাকিরা বলবেন না, দেখে চিনতে পারলে বলবেন না, যারা দাঁড়িয়ে রয়েছেন তাদের বোঝার সুবিধার জন্য আমি ঘোরাচ্ছি মাঝে মাঝে, রোটেটিং স্কোর বোর্ডের মতো। সুপ্রিয় না, আমি মেয়েদের জিজ্ঞেস করি। নিতকোণে একই দিকে যাচ্ছি না, দেখুন আমি ওদিকেও যাচ্ছি এদিকেও যাচ্ছি, এরকম করবে না, তাহলে আমি ফাউল করে ফেলতে বাধ্য হবো। নিতকোণে শব্দটা চট করে ছেলেরা না পারতেই পারে, কারণ জীবনে তো ছেলেরা নিতকোণে হয় না। ছেলেরা নিতকোণে হয় না, কিন্তু নিতকোণে শব্দটা ছেলেদের জানা উচিত, কারণ নিতকোণে যে থাকে সে কিন্তু জামাইয়ের সঙ্গে প্রচুর রসিকতা করে, সেই জন্য নিতকোণে নামটা জানা দরকার। তোমার নাম কি? অর্পিতা। তুমি কতটা পণ্ডিত ফুটবল আমি জানি না, কিন্তু আশা করি তুমি পারবে, দেখা যাক না কি হয়, খেলাই যাক না। পরেরটা, আচ্ছা, দ্বিতীয় খেলা শুরু হচ্ছে, মজার খেলা। দ্বিতীয় খেলার নাম হচ্ছে খাবলি। যে দ্বিতীয় খেলাটি ওটা দেখিয়ে দিই কিভাবে আমরা খেলি। নামটা এরকম মজা দিয়েছি শব্দবাজির, আসলে শূন্যস্থান পূরণ। এটা কি শব্দ? উদাহরণ যেহেতু কেউ বলতে পারবেন, দেখাচ্ছি। ওদিকে এত ঘোরাতে গেলে মুশকিল হয়ে যাবে। কেউ আন্দাজে বুঝতে পারছেন? আপনি বলবেন না, আপনি বলে ফেলেছেন। আন্দাজে কি হবে? উদাহরণ এটা যেহেতু কি হবে? টাই ব্রেকার। অর্পিতা, টাই ব্রেকার মানে জানো? টাই ভাঙা মানে কোন সময় টাই ভাঙে? যাই হোক, ঠিক আছে, দেখা যাক তুমি পারো কিনা। প্রথাটি আসে প্রথম বিশ্ব ফুটবলে 1953 সালে, এবং 1953 সালে টাই ভেঙে এই ব্যাপারটা করা হয়, এবং সেক্ষেত্রে টাই ব্রেকার বা পেনাল্টি শুট আউট করা হয়। পরবর্তীভাবে এসছে সাডেন ডেথ, এবং সাডেন ডেথে দেখা যাচ্ছে যে বিভিন্ন দল, এবং পরে গোল্ডেন গোলও এসছে। টাই ব্রেকার কিন্তু 1953 সালে প্রথম ইনস্টিটিউট হয়েছিল। আচ্ছা, এটা শব্দের খেলা, তার সঙ্গে সঙ্গে জয়ন্ত চক্রবর্তীর সঙ্গে টোটকা, দুটো মিলিয়ে গল্প আর খেলা। বলছি যে আমার খেলা শুরু। অর্পিতা, কোন একজন খেলোয়াড়ের নাম আমি এটুকু বলে দিচ্ছি, বাকি আর কিচ্ছু নয়। না, বলবেন না। আপনি একবার পুরস্কার পেয়েছেন, এক্ষুনি নয়, আমি যাবো আপনার কাছে। যদি অর্পিতা না পারে আমি আপনার কাছে যাবো, অর্পিতা না পারলে আমি আপনার কাছে যাবো। পারবে? চেষ্টা করতে চাও? না, বেশ। ডেভিড বেকহ্যাম, একদম ঠিক, শাবাশ। কি নাম আপনার? সুমন কুমার নিয়োগী। বেকহ্যামের একবার ইনভার্টেড মাইকান বলে একটি চুলের স্টাইল করেছিলেন, এবং সেই সময় সমস্ত যুবকেরা চুলের স্টাইল করেছিলেন ইনভার্টেড মাইকান, এবং তিনি স্পাইস গার্লের অন্যতম উদ্যোক্তা, তাকে বিয়ে করেছিলেন, এবং তিনি কিন্তু ডেভিড বেকহ্যাম একজন অত্যন্ত নামী খেলোয়াড়। বর্তমানে তিনি আমেরিকায় থাকেন, মায়ামিতে থাকেন, এবং মায়ামিতে লিওনেল মেসিকে নিয়ে যাওয়ার পিছনে ডেভিড বেকহ্যামের অবদান সব থেকে বেশি ছিল। আচ্ছা, তোমারটা আমি একটু পরে যাচ্ছি, আমি ওনাকে করি, তারপরে করছি, কারণ আমি আরেকটা ভুল করেছি এখানে আবার। দ্বিতীয় শব্দ আপনার জন্য, দেখি। উনি তো খেলছেন, ওকে খেলতে দিন। এক মিনিট। সুব্রত ভট্টাচার্য। আচ্ছা, দেবলীনা কুমার আমাদের স্টলে এসেছেন। দেবলীনাকে আমি দেখতে পাচ্ছি না যদিও। এই তো সুব্রত ভট্টাচার্য নিঃসন্দেহে ভারতীয় ফুটবলের অন্যতম মহিরু। সুব্রত দুর্দান্ত ফুটবল খেলেছেন, এবং সুব্রত চমৎকার ফুটবল খেলে নিজেকে প্রতিভাত করেছেন। সুব্রতের সঙ্গে আমার সম্পর্ক অত্যন্ত গভীর। শ্যামনগর থেকে উঠে এসে সুব্রত এইভাবে খেলেছেন, সুতরাং সুব্রত সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। সুব্রত এমন একজন খেলোয়াড়। আমাদের স্থলে এসেছেন দেবাশিস কুমারের কন্যা দেবলীনা কুমার সম্পর্কে বলার কথা যে নৃত্যশিল্পী এবং অভিনয় শিল্পী হিসেবে তার যথেষ্ট সুনাম রয়েছে। দেবলীনার একটা গুণ হচ্ছে, দেবলীনা সকালবেলা থেকে সাইকেল চেপে ঘুরে বেড়ায় গোটা কলকাতা জুড়ে, এবং নিজেকে ফিট রাখার চেষ্টা করে। দেবলীনা যে যথেষ্ট ফিট এবং ফুটবল সম্পর্কে আগ্রহ আছে দেবলীনা, সে বিষয়ে বলে দেবার কোনো অপেক্ষা রাখে না। দেবলীনা কুমার। দেবলীনা কি কিছু কথা বলতে চাও আমাদের সঙ্গে? কিছু তোমার যারা তোমাকে চেনেন, তোমার দর্শক যারা দাঁড়িয়ে রয়েছেন এখানে, তাদের সঙ্গে কিছু কথা বলতে চাও? ফুটবলের জন্য কথা বলার আমি খুব একটা ঠিক মানুষ নই, কিন্তু হ্যাঁ, যদি স্পোর্টস অ্যাজ আ হোল বলি, সেই জিনিসটা আমি খুবই পছন্দ করি। এবং যেটা বলা হলো আমার ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে, যে সত্যি সারা কলকাতা জুড়ে আমি সাইকেল চালাই, সেটা করি। ফুটবল খুব একটা খেলার সুযোগ হয়ওনি, অবশ্যই টেলিভিশনে দেখেছি, মাঠে গিয়েও 1-2বার দেখেছি। তো আজকে এখানে এসে, রোববার বইমেলায় প্রচুর মানুষ এসেছেন, বই কিনুন, বই পড়ুন, এবং আশা করছি ভালো লাগছে। ধন্যবাদ দেবলীনা। কিছুক্ষণ থাকছেন স্টলে। যারা ফুটবল খেলছেন বা শব্দবাজি খেলছেন, স্ক্রিনের দিকে চোখ রাখবেন। 2-2 করেছেন আপনি, তাই তো?
না 3-3 করলে হ্যাট্রিক করলে 3 নম্বরটা আপনার জোরে খেয়াল রাখবেন এদিকে 3 নম্বরটা কেউ মাইকে বলবেন না বা জোরে বলে দেবেন না, দেখে নেবেন ভালো করে, সাবধানে দেখবেন আর ওকে একটু খেলতে দিন। যিনি খেলছেন আসলে হ্যাট্রিকের জন্য তাকে খেলতে দিন। 6 অক্ষরের একটা বাংলা শব্দ যা কয়েকটা জায়গা থেকে খাবলে খেয়ে নিয়েছে, ঠিকঠাক জায়গায় ঠিকঠাক বর্ণ চিহ্ন বা অক্ষর বসিয়ে এই 6 অক্ষরের শব্দটাকে চিনতে হবে। আপনি এটা করতে পারলে হ্যাট্রিক হবে। তুমি পারবে, কারণ তুমি খেলেছো একটু আগে, তুমি পারবে মনে হচ্ছে। আপনাকে পিছনে একজন হাত তুলেছে সবুজ পাঞ্জাবি পরে, না আমি খেয়াল করেছি উনি ও আগে হাত তুলেছে। যদি আপনি না পারেন তাহলে ওর কাছে যাবো। মানে খেলার শব্দ হলে সহজ হয়ে যাচ্ছে, এটা খেলার শব্দ নয়, যে কারণে রংটা বদলে দিয়েছি আমি। এটা খেলার শব্দ নয়, এটা সাধারণ শব্দ, এটা সাধারণ বাংলা শব্দ। খেলার সঙ্গে সম্পর্ক আছে না ওইভাবে নেই, সরাসরি নেই। আমি ওর কাছে যাচ্ছি, বলো। বিমানবন্দর। বিমানবন্দর খেলার সঙ্গে সম্পর্ক একটাই যে প্লেয়াররা যাওয়ার সময় ওটা ব্যবহার করে। বিমানবন্দর বা এয়ারড্রাম সচরাচর বলা হয় যে বিমানবন্দর থেকে বিমান যাতায়াত করে। পৃথিবীর সব থেকে বড় বিমানবন্দরটি রয়েছে ইটালিতে, লিওনার্দো ভিঞ্চি এয়ারপোর্ট। পরবর্তীকালে নামটি বদলেছে, কিন্তু সব থেকে ক্ষুদ্র এয়ারপোর্ট রয়েছে শিলংয়ে। শিলংয়ে সব থেকে ক্ষুদ্র এয়ারপোর্ট রয়েছে পৃথিবীর, এবং সেই বিমানবন্দর দিয়ে খেলোয়াড়রা যাতায়াত করে। নিঃসন্দেহে রয় ঠিক বলেছিল। রয়ের এই শব্দবাজি আজকে আকর্ষণীয় হচ্ছে, তার কারণ হচ্ছে রয়ের অসাধারণ পারফরমেন্স। ধন্যবাদ জয়তুলা। তোমার নাম কি? আমার নাম কিন্নর হালদার। কিন্নর একটা উত্তর ঠিক দিয়েছিল, তারপরে আমি ভুল করে অন্য খেলায় চলে গেছিলাম। কিন্নরকে খেলার সুযোগ দিচ্ছি। কিন্নর তোমার জন্য পরেরটা খুব সহজ, এটা না পারলে হায় হায় করা উচিত তোমার। কেউ জোরে বলবেন না, মাইকে অপেক্ষা করবেন। কিন্নর যদি না পারে, তুমি খেলেছো একটা এক মিনিট। কিন্নর না 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 কোনো রকম সাহায্য নেওয়া চলবে না। কিন্নর পারলে নিজে তোমায় খেলতে হবে। তুমি নিজে যদি না পারো, এক মিনিট এত এগিয়ে আসবেন না, ফাউল হয়ে যাবে, এগিয়ে আসবেন না। কিন্নর না পারলে না, বেশ না উনি চুনি গোস্বামী, খুব সহজ, খুব সহজ। চুনি গোস্বামী তোমার পাওয়া উচিত ছিল। পুরস্কারটি তুলে দিচ্ছেন দেবলীনা কুমার প্রাপকের হাতে। তাহলে এটা হচ্ছে ওপেনিং পুরস্কার, মানে খেলা শুরু করার জন্য পুরস্কার। চুনি গোস্বামীর আসল নাম কি যদি প্রশ্ন করি তাহলে অনেকেই উত্তর দিতে পারবেন কিনা জানি না। একজন হাত তুলেছেন, সুবিমল গোস্বামী। চুনি গোস্বামী নাম সুবিমল গোস্বামী। ক্রিকেট এবং ফুটবলে তিনি সমান পারদর্শী ছিলেন। চুনি গোস্বামীকে একবার আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনি নিজেকে ভারতীয় খেলাধুলার ইতিহাসে কোন জায়গায় রাখেন। তিনি বলেছিলেন আই এম দ্য গ্রেটেস্ট। কারণ তিনি বলেছিলেন গাভাস্কর কি পারবে রঞ্জি ট্রফি খেলে তার পর তিনি সন্তোষ ট্রফি খেলতে, আমি কিন্তু পেরেছি। অর্থাৎ চুনি গোস্বামীর কৃতিত্ব নিঃসন্দেহে উল্লেখযোগ্য। তার সঙ্গে শেষ বয়সে টেনিস, শেষ বয়সে টেনিস। পরের শব্দ আপনি খেলবেন। আপনার নাম? সুরেন্দ্রনাথ দত্ত। আপনি রাষ্ট্রগুরু নন তো? আচ্ছা বেশ। আপনি সারেন্ডার নট তো? বেশ, দেখা যাবে সারেন্ডার করেন কিনা। একটা আপনি পেরেছেন, হ্যাট্রিক করতে পারেন কিনা দেখি। 2 নম্বর আপনার জন্য। বেশ, আচ্ছা ও যদি আপনি না পারেন তাহলে তুমি না 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 এখন নয়, দাঁড়াও, যাচ্ছি, এক এক করে যাবে। আপনি হাল ছাড়ছেন? আপনি হাল ছাড়ছেন? আচ্ছা না, এবার ওর কাছে যেতে হবে, কারণ ও একটা পেরেছিল তখন। রবার্টো কার্লোস। রবার্তো কার্লোসের ব্যানানা কিক পৃথিবীর বিখ্যাত ব্যানানা কিক। ফ্রি কিক থেকে তিনি ব্যানানার মতো বলটিকে মারেন, এবং রবার্তো কার্লোস কিন্তু কলকাতাতেও খেলে গেছেন। এই রবার্তো কার্লোস অত্যন্ত ভালো খেলোয়াড়, আইএসএল এ খেলেছেন। এই রবার্তো কার্লোস ব্রাজিল দলের অন্যতম নির্ভরযোগ্য ডিফেন্ডার ছিলেন। এবং গ্যারিংসের কথা মনে পড়ছে, গ্যারিংসের সেই একই। তোমার নাম কি? দেবাঞ্জন কুণ্ডু। দেবাঞ্জনকে একটা টি শার্ট দেওয়া হোক, মানে শুরু করার পুরস্কার হিসেবে। কিন্তু 3-3 করতে গেলে, 3-3 করলে কিন্তু বড় পুরস্কারগুলো রয়েছে, বড় বড় সই দেওয়া বড় ফুটবল বা বড় পুরস্কার রয়েছে। দেখি পারো কিনা এটা। সাধারণ শব্দ, সাধারণ শব্দই আপনাদের আগে হাত তুলে, এটা সাধারণ বাংলা শব্দ কিন্তু বলতে হবে, তাহলে হ্যাট্রিকটা হবে। 3-3 করতে পারবে যে কোনো ক্ষেত্রে। 3-3 করতে গেলে 3-3 করতে হবে। 3-3 করতে গেলে এই 3 নম্বর শব্দটা উত্তর দিতে হবে কে? আচ্ছা দেখছি, যদি ও না পারে, পারবে না। আচ্ছা কেউ? মহানাগরিক। আচ্ছা মিনমিন করে বললো মহানাগরিক। মহানাগরিক, সাব্বাস, ঠিক জায়গায় হানা দিয়েছো। মহানাগরিক। কলকাতার মহানাগরিক। আগে জিজ্ঞেস করি মহানাগরিক মানে কি? মহানাগরিক মানে হচ্ছে মেয়র। প্রথম দেশবন্ধু চিত্তরঞ্জন দাস কলকাতার মেয়র ছিলেন। পরবর্তী পর্বে এখনকার মেয়র হচ্ছেন ববি হাকিম। তোমার নাম কি? আমন বেরা। আমন এখানে চলে এসো। তোমার খেলতে সুবিধা হবে, পরপর 3টে তোমাকে খেলতে হবে। আচ্ছা আশা করি কারো বাকি নেই পরপর 3টে খেলা, সম্ভবত ওই একমাত্র। বেশ, আমি ভুল করছি পরপর। পরেরটা কোন খেলা বা কোন শব্দ আছে তুমি এখানে থাকো, বড় করে এই জায়গায় থাকো, তোমার দেখতে খেলতে সুবিধা হবে। আচ্ছা খুব সহজ, খুবই সহজ। এটা এখন রাখো, এখন পুরো মন দিয়ে খেলছে, মগজ দিয়ে মন দিয়ে খেলছে। হ্যাঁ
হ্যাঁ, এইগুলো মানে হচ্ছে ফুটবল। আমি বলে দেবো, বিশেষ কিছু হলে আমি বলে দেবো। এগুলো ফুটবলের সঙ্গে সম্পর্কিত কোনো শব্দ। ছেঁচালে তো মুশকিল। জ্যাজালি লাল কার্ড। ফুটবল দেখা হয় না? আচ্ছা, এক মিনিট, ও আগে আমি চেষ্টা করি। জিনেদিন জিদান। জিনেদিন জিদান, একদম ঠিক উত্তর। বা জিদান, জিনেদিন জিদান 1998 সালে ফ্রান্স বিশ্বকাপ দলের অধিনায়ক। আমার মনে হয় জিনেদিন জিদানের একটি সাক্ষাৎকার নিতে গেছিলাম ফ্রান্সের রয়্যাল হোটেলে। সেখানে জিনেদিন জিদান থুতনিতে একটি স্টিকার, একটা ছোট্ট স্টিকিং প্লাস্টার দিয়ে এসেছিলেন। তাকে জিজ্ঞাসা করেছিলাম, তিনি বলেছিলেন দাড়ি কাট থেকেই কেটে গেছে, ওটা কোনো ফুটবলে লাগেনি। জিনেদিন জিদান এমনই একজন খেলোয়াড় যিনি কিন্তু বলকে পোষা পাখির মতো খেলাতে পারতেন, এবং জিনেদিন জিদান সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। পরবর্তীভাবে তিনি কোচ হন এবং কোচ হয়ে তিনি খুব একটা সুবিধা করতে পারেননি অনেকে বলে থাকেন, যদিও আর্গুয়েবলি জিনেদিন জিদান অন্যতম সেরা ফুটবলার বিশ্ব ফুটবলের ইতিহাসে। খালি একটাই ভুল হেড দিয়েছিলেন, ওই একটা হেড ছাড়া বাকি সবই বোধহয় জীবনে ঠিকঠাক। তোমার নাম কি? সন্দীপ? সন্দীপ রায় না? আচ্ছা, সন্দীপ পরেরটা তোমার জন্য। দেখো, ফুটবলের সঙ্গে সম্পর্কিত, দেখো তো পারো কিনা যন্ত্রটাকে দেখানোর জন্য একটুখানি। ঐতিহাসিক নাম, একটাই সূত্র, ঐতিহাসিক নাম। দেখি কার হাত উঠছে। আইএফএস স্টলে আমরা ফুটবল এবং বাংলা শব্দ দুটোকে জুড়ে একটা মজার শব্দের খেলা খেলছি। শব্দবাজি নাম দিয়ে খেলা বহু জায়গায় আমরা খেলি, কিন্তু ঠিক এইখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে ফুটবল আর শব্দবাজিকে আমরা জুড়েছি। বাংলা শব্দগুলোকে বা ফুটবলের সঙ্গে সম্পর্কিত শব্দ। আমি আবারও বলছি, এটা একটা খুব ঐতিহাসিক শব্দ। পারবে? এখন না, দাঁড়াও দেখি, যদি আর কেউ না পারে তাহলে আমি, আপনারা শুনেছেন, জানেন, শিবদাস ভাদুড়ি। শিবদাস ভাদুড়ি। 1911 সালে মোহনবাগান দল যে ইস্ট ওয়েস্ট রেজিমেন্ট শহরকে হারিয়েছিল, তার 2টি গোলের 1টি গোল করেছিলেন শিবদাস ভাদুড়ি। শিবদাস ভাদুড়ি এবং বিজয়দাস ভাদুড়ি দুই যমজ ভাই খেলছিলেন, এবং তারা জায়গা পরিবর্তন করছিলেন এত দ্রুত যে সাহেবদের পক্ষে বোঝা সম্ভব হচ্ছিল না কে শিবদাস কে বিজয় দাস। এই শিবদাস ভাদুড়ি 1911 সালে অভিলাষ ঘোষ আরেকটি গোল করেছিলেন এবং 2-1 গোলে ইস্ট ওয়েস্ট রেজিমেন্ট শহরকে হারিয়েছিলেন। সেই শিবদাস ভাদুড়ির গোলে শিবদাস ভাদুড়ি মোহনবাগানের অন্যতম সেরা কাণ্ডারি হিসেবে চিহ্নিত হন। জয়ন্ত দার জন্য আরো একবার, মানে মুভিং এনসাইক্লোপিডিয়া, যদি এই মুহূর্তে এক জায়গায় বসে রয়েছেন স্ট্যাটিক কন্ডিশন। তোমার নাম আরেকবার? সৌরভ হালদার। সৌরভ একদম প্রথমে হাল ধরেছিল। শিবদাস ভাদুড়ি ঠিক বলেছে, আমি তোমাকে আরেকবার সুযোগ দিচ্ছি সেক্ষেত্রে। বলো পরেরটা দেখি। সাধারণ বাংলা শব্দ ফুটবলের সঙ্গে সম্পর্কিত নয়, পারা উচিত। সাধারণ বাংলা শব্দ ফুটবলের সঙ্গে সম্পর্কিত নয়। পরপর দুটো শব্দ ফুটবলের আর একটা হচ্ছে না ফুটবলের। সাধারণ বাংলা শব্দ এটা সেইটা। আর কেউ নয়, যারা একবার করে খেলেছেন তারাই খালি হাত তুলছেন। খুব চেনা বাংলা শব্দ, শব্দবাজি খেলা, ফুটবলের খেলা আইএফএস স্টলে। আর কেউ না? বলুন। ডুবোজাহাজ। ডুবোজাহাজ বা সাবমেরিন নিঃসন্দেহে বিশ্বযুদ্ধের, দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রথম ডুবোজাহাজ ব্যবহৃত হয়, এবং দেখা যায় ডুবোজাহাজ ব্যবহার করে, সাবমেরিন ব্যবহার করে মিত্রপক্ষ বহু বন্দরের পতন ঘটিয়েছিল। সেই ডুবোজাহাজ বা সাবমেরিন নিঃসন্দেহে একটি উল্লেখযোগ্য অবদান যুদ্ধের ক্ষেত্রে। সন্দীপন, তাই না? সন্দীপন, আরও একবার সুযোগ সুতরাং আপনার কাছে। আগের মতো হ্যাট্রিক হয়নি, দেখা যাক আপনি হ্যাট্রিক পান কিনা। দ্বিতীয় ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন এবার। ফুটবলের শব্দ আরো একবার। আচ্ছা, বলুন। সুরজিৎ সেনগুপ্ত আমার প্রতিবেশী, ব্যান্ডেলে আমরা থাকতাম। সুরজিৎ সেনগুপ্ত অসাধারণ ফুটবল খেলতেন এবং সুরজিৎ সেনগুপ্ত প্রয়াত হয়েছেন। সেই সুরজিৎ সেনগুপ্ত স্মরণে আজকে রয়ের এই হ্যাট্রিক করলেন, এই মুহূর্তে হ্যাট্রিক করলেন। হ্যাট্রিক করেছে কি না অবশ্য আগের থেকে ধরে নিচ্ছেন আপনি? আগেরটা ধরে নিচ্ছি, বেশ তাহলে হোক, ঠিক আছে। সেটা ধরে নিয়ে হ্যাট্রিক করছেন এবং হ্যাট্রিক করার জন্য একটি পুরস্কার চমৎকারভাবে। সুরজিৎ সাম্প্রতিককালে সেরা খেলোয়াড়। সুরজিতের একটা গল্প আছে। সুরজিৎ একবার ইস্টবেঙ্গল মাঠে খেলার সময় সে ক্রিং ধ্বনি শুনে গেটটা খুলে দিত এবং গেট দিয়ে একজন ভদ্রলোক ঢুকতেন। তিনি ফুটবলকে ভালোবাসতেন এবং ফুটবলকে, ইস্টবেঙ্গলের খেলোয়াড়দের ধৈর্য কোনোদিন কাটতো না সেই খেলোয়াড়টিকে না দেখে, সেই সাইকেলটা না এলে। একদিন কিন্তু সাইকেলটা এলো না। সুরজিৎরা খুব অবাক হয়ে গেলেন। সুরজিৎ আমায় নিজে গল্পটা বলেছেন। সুরজিৎ অবাক হয়ে ভদ্রলোক কেন এলেন না সেই নিয়ে চিন্তা করছেন। হাফ টাইমে যখন এলেন তখন তিনি দেখলেন যে চোখটা করমচার মতো লাল সেই ভদ্রলোক ঢুকছেন সাইকেল নিয়ে, এবং তিনি বললেন যে পোলাপানটারে পুরাইয়া আসতে দেরি হয়ে গেল। অর্থাৎ ভাবতে পারেন ফুটবল কতখানি মানুষের মনের মধ্যে পৌঁছে গেছে। নিজের ছেলেকে শ্মশানে দিয়ে তিনি ফুটবল খেলা দেখতে এসেছেন। সুরজিৎ সেনগুপ্ত এই গল্পটি বলেছিলেন। সেই সুরজিৎ সেনগুপ্ত রয়ের চমৎকার পরিচালনায় আজকে আমরা সুরজিৎ সেনগুপ্তকে আবার ফিরে পেলাম। এবং হ্যাঁ, কোভিডে যাকে হারিয়েছি আমরা তাকে। পরের শব্দ সন্দীপন সুতরাং নয়, এবার সবার জন্য।
যারা একটু পরে এসেছেন বুঝতে পারছেন না কি হচ্ছে, আরেকবার বলি, আইএফএস স্টলে আমরা ফুটবল এবং বাংলা শব্দের খেলা, শব্দবাজি দুটোকে জুড়ে দিয়ে বাংলা শব্দের খেলার আদলে কিছু ফুটবলারের নাম বা অন্য কিছু শব্দ আমরা এখানে দিয়েছি। শব্দগুলোকে চিনতে হবে। আপাতত যে খেলাটা খেলছি তার নাম খাবলি, শূন্যস্থান পূরণের মতো একটা খেলা। দেখুন তো কোন শব্দ আসছে। আচ্ছা আচ্ছা, ও দুবারের চেষ্টায় হাত তুলেছে। পিটার শিল্টন, একদম পিটার শিল্টন। পিটার শিল্টন আমরা জানি বিখ্যাত গোলকিপার ছিলেন শিল্টন, এবং তার নামই নাম হয়েছে শিল্টন পালের। সুতরাং পিটার শিল্টনের খেলা যারা দেখেছেন তারা জানেন পিটার শিল্টন কতখানি দক্ষ ছিলেন তিন কাঠির নিচে। পিটার শিল্টন যদিও মানে বিশ্বকাপের সময় খুব বাজে কিছু গোল খাওয়ার অভিজ্ঞতা, বাজে গোল খেয়েছিলেন, তার জন্য পিটার শিল্টন এখন পর্যন্ত ভিলেন বলেছি। ক্ষেত্রে তোমার নাম কি? অরবিন্দ সাহা। অরবিন্দ জিজ্ঞেস করতে চাও মনে হচ্ছে নাকি? না আমি টি শার্ট পাবে, আমি জানি না টি শার্ট দেওয়া কি হচ্ছে এখনো। দুটো প্রশ্ন একবার, খেলার নিয়মটা আমরা হালকা বদলেছি আর কি। অরবিন্দ, তোমার জন্য দ্বিতীয় শব্দ, এটা অবশ্য সাধারণ শব্দ, দ্বিতীয় গোলের সুযোগ হ্যাট্রিক করার ক্ষেত্রে সাধারণ শব্দ, সাধারণ একটা বাংলা শব্দ। যদি অরবিন্দ না পারে আমি আপনাকে সুযোগ দেবো। পরপর তিনটে শব্দ চিনতে হবে, তার মধ্যে একটা হচ্ছে সাধারণ বাংলা শব্দ, বাকিগুলো ফুটবলে, কারণ খানিকটা সেইভাবেই সাজানো হয়েছে। মোটামুটি হ্যাট্রিকের সুযোগে সেইভাবেই হওয়া উচিত। এখানে ইতিমধ্যে একজন হাত তুলে দিয়েছেন। অরবিন্দ, হাল ছাড়ছো? বেশ। মানসিকতা। আপনার নাম কি? সুপ্রদীপ চক্রবর্তী। সুপ্রদীপ, সামনে চলে আসুন। আপনি খেলতে গেলে আপনি সামনে চলে আসতে হবে। ফুটবলের মানসিকতা সব থেকে বেশি দরকার। পিকে ব্যানার্জি বলতেন যে ভোকাল টনিকে তার একটা ছিল, মানসিকতা না থাকলে ভালো ফুটবলার হওয়া যায় না। অতএব ফুটবলার হওয়ার জন্য মানসিকতা দরকার। শুধু ফুটবল না, সব কিছুতেই মানসিকতার প্রয়োজন আছে। আমার মনে হয় জীবনে সর্বত্রই মানসিকতার প্রয়োজন আছে। যেটা মানসিকতা, ডিসিপ্লিন ইত্যাদি খুব প্রয়োজন। পরের শব্দ। আচ্ছা, তোমার নাম কি? সুপ্রদীপ, সুপ্রদীপ, তোমার জন্য দ্বিতীয় শব্দ সুতরাং। আচ্ছা, আবার আমি জানি না, তোমাকে বলতে হবে। এটা ফুটবল সেই সঙ্গে সম্পর্কিত শব্দ কি হতে পারে? থাঙ্গারাজ বা থাঙ্গারাজ, একদম ঠিক। থাঙ্গারাজ এমন একজন গোলকিপার ছিলেন যিনি কখনোই অনমনীয় হতেন। একটা সময় হাবিবকে ইস্টবেঙ্গল থেকে মোহনবাগান ছিনিয়ে নেবার জন্য আইএফএ অফিসে গেছিল, এবং সেই সময় পিটার থঙ্গরাজ কোলপাজা করে হাবিবকে নিয়ে ট্যাক্সিতে উঠে চম্পট দিয়েছিলেন। অর্থাৎ পিটার থঙ্গরাজ এমনই একজন খেলোয়াড় ছিলেন, ইস্টবেঙ্গল অন্তঃপ্রাণ। তিনি হাবিবের মোহনবাগানে যাওয়াটা মেনে নিতে পারেননি, তাই জন্য তিনি হাবিবকে নিয়ে চম্পট দিয়েছিলেন। যতজন আরেকবার হাততালি শুনতে চাই। মানে শুধু খেলা নয়, তার সঙ্গে সঙ্গে গল্প আপনারা শুনতে পাচ্ছেন, টাটকা লাইভ একদম। সুপ্রদীপ, হ্যাট্রিক করার সুযোগ, 3-3 করতে হবে। 3 নম্বরটা স্বাভাবিক ফুটবলের শব্দই আসছে। দেখুন, একজন তো খেলছে, আপনি এরকম করে ফাউল করলে তো এবার আপনাকে মানে আপনার মানে সবুজ দেখতে পাচ্ছেন, লাল কার্ড একদম। মারিও কেম্পেস। এবার দাঁড়ান, একটু ঘুরে দাঁড়ান দেখি কি পড়ে আছেন। দেখুন তো ভদ্রলোক, লাল, আপনাকে লাল কার্ড দেখিয়ে দিলেন। মারিও কেম্পেস 1978 সালে মারিও কেম্পেস অসাধারণ ফুটবল খেলেছিলেন, এবং তিনি প্রথম ফুটবলার যার টেলিভিশনে খেলা দেখে আমরা মুগ্ধ হয়েছিলাম। সেই মারিও কেম্পেস অসাধারণ ফুটবল খেলেছিলেন, এবং 1978 সালে আর্জেন্টিনা দলের হয়ে তিনি অসাধারণ ফুটবল খেলেন, এবং এই জন্য একটি পুরস্কার জিতলেন। মারিও কেম্পেস সুদর্শন খেলোয়াড়, গ্রিক বেগ অ্যাপোলোর মতো চেহারা। সেই মারিও কেম্পেসের সব প্রশ্ন হচ্ছে রয়ের এই শব্দবাজিতে এসে গেল, এবং মারিও কেম্পেসকে প্রশ্ন উত্তর দিয়ে গাচ্ছেন পেনের। আচ্ছা, আরেকটা তথ্য বলি, এটা খুব মানে মজার তথ্য। গ্যারিনচা, মারিও কেম্পেস এবং আরও একজনের নামটা, তৃতীয় নামটা মনে পড়ছে না, যারা একই বিশ্বকাপে 3টে সেরা জিনিস পেয়েছেন। একটি বিশ্বকাপ ট্রফি, দুই গোল্ডেন বল এবং গোল্ডেন বুট। মারিও কেম্পেস, গ্যারিনচা এবং গ্যারিনচা 62, গ্যারিনচা আর ভাবা। আচ্ছা, আচ্ছা, আরেকজন পরে 82 পরে আরেকজন সম্ভবত স্কিলাচি, কি স্কিলাচি সম্ভবত। হ্যাঁ, না স্কিলাচি 90 তো ফুটবল তো জিতল না ওরা, আমার মাথায় আসছে রশি সম্ভবত। হ্যাঁ, আচ্ছা সুপ্রদীপ, তোমার জন্য হ্যাট্রিক করার জন্য। আচ্ছা এসো, এবার একটা ছবিটা তুলে তুমি দেখো, টি শার্টটা দেখিয়ে দেবো একবার। সাইন করা টি শার্ট দেখো, দুর্দান্ত একটা পুরস্কার। সুমিত মুখার্জি সাইন করা টি শার্ট পেল এই মুহূর্তে আমাদের প্রতিযোগী শব্দবাজি রয়ের শব্দবাজি, এবং রয় অসাধারণ ভূমিকা নির্বাহ করতে যাচ্ছে। ফরওয়ার্ড থেকে গোল করে যাচ্ছে একটার পর একটা। ধন্যবাদ সুপ্রদীপ।
বাকি যারা দেখছেন খেলছেন তাদেরকে আরেকবার বলে দিয়েছি আমরা ফুটবল আর শব্দবাজি বাংলা শব্দের খেলা দুটোকে জুড়ে দিয়েছি। এটা শব্দবাজির কাছে অভিনব, কারণ আগে কখনো এইভাবে আমরা ফুটবলের শব্দ এবং তার সঙ্গে শব্দবাজি কখনো খেলাইনি, এটা ঘুরেই যাচ্ছে। চেষ্টা করছি পরেরটার দিকে যাওয়ার। পরেরটা সাধারণ বাংলা শব্দ যে কেউ বলতে পারেন, হাত তুলবেন যদি বলতে চান। আপনি মন মোহিনী। মন মোহিনী, আচ্ছা দেব, ঠিক আছে, হ্যাঁ নেব। যদি আমার অন্য শব্দ ভাবা ছিল বলেছে তো মনোমোহিনী ভুল নয়, আমার অন্য একটা শব্দ রাখা ছিল, আরেকটা কি হতে পারে? রাজকাহিনী, হ্যাঁ সেটাও হতে পারে। আমার রাখা ছিল সেনাবাহিনী, খুব ভালো উত্তর। মনোমোহিনী হবে। তোমার নাম কি? আলী আহমেদ শেখ। আলী আহমেদ শেখ, বেশ। যতটা কিছু বলবেন না পরে চলে যাবে, বেশ। আলী আহমেদ শেখ, তোমার জন্য ফুটবলের শব্দ, যদি ও না পারে তাহলে তুমি বলবে না, এখন কেউ বলবে না। যদি আলী আহমেদ শেখ না পারে তাহলে আমি তোমার কাছে যাবো, অন্য কেউ বলবে না, পারবে? বলো। চিমা। চিমা, অন্য কিছু লেখা আছে তো। চিমা, তার পাশেটা কি? বলবেন না কেউ, চেষ্টা করতে দিন। বলটা গড়াচ্ছে এখন, এখনো বলে যায়নি, তাই না? পরে কি এটা? ওটা অজিল। অজিল, ও দুটোকে জুড়ে দিয়েছে, কি করবো? না, দেওয়া যাবে না। দেওয়া যাবে না। না, এক মিনিট। চিমা ওকেরি। চিমা ওকেরি, চিমা ওকেরি, জয়দুল্লাহ সিদ্ধান্ত ফাইনালে ক্ষেত্রে নিঃসন্দেহে একজন খেলোয়াড় যে চিমা ওকেরি সম্পর্কে বলা যেতে পারে। ভারতীয় ফুটবলের রোবস ফুটবল খেলার প্রথম পরিচয় করেন চিমা। বিশাল ফুটবলে তাকে দেখে কলকাতায় নিয়ে আসেন এবং চিমা কিন্তু অসাধারণ ফুটবল খেলতেন। চিমার বাড়ি ছিল রাজবাড়ি এভিনিউ, চিমার বাড়িতে আমি গেছি। চিমা সেখানে সাবু দিয়ে মাংস রান্না করতে একটা অসাধারণ ভূমিকা ছিল। সাবু দিয়ে মাংস খেতেন চিমা, এবং নাইজেরিয়ানরা অধিকাংশই সাবু দিয়ে মাংস খান। চিমার বাবা ছিলেন রেডিও ইম্পালার একজন কর্মকর্তা, এবং চিমা তিনি কিন্তু পরবর্তী পর্বে স্বেচ্ছাসেবী হিসেবে বিভিন্ন জায়গায় বিভিন্ন অনাথ আশ্রমে গান করেন। এবং আমার মনে আছে আমি তখন আট+ চ্যানেলে রয়েছি, তাকে একটা অনুষ্ঠানের জন্য নিয়ে এসেছিলাম। চিমা সেখানে 5,000 টাকা চেয়েছিলেন। আমি বললাম 5,000 টাকা চিমা চাইছি আমার কাছে? চিমা বললেন এটা আমার জন্য নয়, এটা দুস্থ ছেলে মেয়েদের জন্য। চিমা সেই 5,000 টাকা দুস্থ ছেলে মেয়েদের দান করেছিলেন। মাঝখানে কলকাতা ফিরে এসেছিলেন, খালি পায়ে ফুটবল খেলে খালি পায়ে কোচিং করাতেন। নাম কি? অঙ্কন সরকার। অঙ্কন সরকার, অঙ্কন। পরেরটা ফুটবলের শব্দ সম্ভবত, হ্যাঁ বেশ, খুব সহজ। সীমা ওকেরি পেরে থাকলে এটাও সহজ, না পারলে আপনি ও না। এটা ফুটবল সম্পর্কিত। ফুটবল সম্পর্কিত। লুই ফিগো পর্তুগাল দলের অধিনায়ক ছিলেন লুই ফিগো, এবং লুই ফিগো ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর আগে সব থেকে বেশি বিখ্যাত পর্তুগাল খেলোয়াড়। লুই ফিগোকে এখনো সর্বকালের অন্যতম সেরা ফুটবলার বলা হয়। লুই ফিগোর খেলা আমার দেখার সৌভাগ্য হয়েছিল রোমে, ইটালিতে। রোমে বিশ্বকাপ ফুটবল কভার করতে যাওয়ার সময় একটি অবশিষ্ট একাদশের সঙ্গে ম্যাচ হয়েছিল। সেই ম্যাচে লুই ফিগো অংশগ্রহণ করেছিলেন, মারাদোনা করেছিলেন, পেলে করেছিলেন। সেই ম্যাচে লুই ফিগো কিন্তু দুর্দান্ত ছিলেন। লুই ফিগো সেই খেলা দেখে আমাদের মুগ্ধ হয়েছিল। অঙ্কন, তুই হ্যাট্রিক করার সুযোগ, ঠিক আছে? এর আগে হ্যাট্রিক হলো না, রাজকাহিনী চিমা ওকেরি লুই ফিগো, তাহলে হ্যাট্রিক হয়েছে ওরও। হ্যাট্রিক এটা বেশ। এটা জয়দুল্লাহ হাত থেকে। জয়দুল্লাহ এগিয়ে এসো। বিষয়টা খুলে একবার ধরে নাও। আপনাকে পিছিয়ে যাবেন সামান্য একটু, তাহলে আপনাদের দাঁড়াতে সুবিধা হবে। যারা দাঁড়িয়ে রয়েছেন তাদের আরো একবার বলি যে IFA স্টলে আমরা শব্দবাজি খেলাচ্ছি। শব্দবাজি আর ফুটবল, অর্থাৎ IFA এবং শব্দবাজি আমরা দুটোকে একসঙ্গে নিয়ে বাংলা শব্দের খেলা, তার সঙ্গে ফুটবল দুটোকে জুড়ে দিয়ে বেশ অভিনব হবে। এটা আমাদের কাছে বেশ অভিনব, কারণ শব্দবাজিতে কখনো আগে এইভাবে খেলা হয়নি। পরেরটা যে কেউ উত্তর দিতে পারবেন। অন্তত একটু পিছন দিকে যদি চলে যায় তাহলে বাকিরা দেখতে পারবেন। সবার জন্য সুযোগ। বাংলা শব্দ, সাধারণ বাংলা শব্দ, ফুটবলের সঙ্গে সম্পর্ক নেই। না, তুমি এখন আর নয়, তুমি খেলেছো, তোমরা দুজন খেলেছো। আরে তুমি এক্ষুনি আর না, তুমি খেলেছো। পিছন দিকে পেনাল্টিকে কেউ দেয় না, পেনাল্টি নয় শব্দটা। আরাম কেদারা শব্দটা পেনাল্টি কিক, কিন্তু পেনাল্টিক নয়। আরাম কেদারা। আপনার নাম কি? আরাম কেদারা চক্রবর্তী। গল্প উপন্যাস বাংলা সাহিত্যে প্রচুর রয়েছে। আরাম কেদারা এমন একটা ইজি চেয়ার বলা হয়। ইজি চেয়ার অর্থে রকিং চেয়ার, এবং সেই রকিং চেয়ারের একটা আধুনিক সংস্করণ হচ্ছে আরাম কেদারা। কৌশিক, হ্যাট্রিক করতে হবে। আপনি একটা উত্তর ঠিক দিয়েছেন। হ্যাট্রিক করলে এখান থেকে বিশেষ পুরস্কার। 2 নম্বর শব্দ আপনার জন্য।
ফুটবলের সঙ্গে সম্পর্কিত শব্দ, ফুটবলের সঙ্গে সম্পর্কিত কৌশিক না পারলে তুমি, কৌশিক না পারলে তুমি, ও আগে হাত তুলেছে, কৌশিক না পারলে তুমি। ক্রম্পটন বলে ফ্যান হয়ে যাচ্ছে, হ্যাঁ। আটটা ক্রম্পটন দত্ত গতকালই এসেছিলেন আইএফএ খেলার এই দলে। ক্রম্পটন দত্ত এমন একজন ফুটবলার যিনি ছিলেন মোহনবাগানের রাইট ব্যাক, ভারতীয় দলের রাইট ব্যাক এবং সন্তোষের রাইট ব্যাক। ক্রম্পটনের একটা গল্প আছে, ক্রম্পটন যখন মোহনবাগানের হয়ে খুব ভালো খেলেছেন তখন এক সমর্থক এসে ক্রম্পটনের বাড়িতে ঢুকে তার মাকে গালাগাল দিয়েছিলেন। ক্রম্পটন পরবর্তী পরে ধাওয়া করে সেই ছেলেটিকে ধরেন এবং পরবর্তী পর্বে সেই ছেলেটি ক্রম্পটনের কাছে থেকে গিয়েছেন। এটাই কিন্তু ফুটবলের মাহাত্ম। জয়ন্ত চক্রবর্তী অসাধারণ গল্পগুলো বলছেন, এই গল্পগুলো আমার সঙ্গে সঙ্গে আমি জয়ন্তদাকে আগে থেকে বলিনি যে কোন কোন শব্দ নিয়ে আজকে শব্দবাজি হবে। জয়ন্তদা এতদিনের স্টকে যা ছিল তার কিছু কিছু খালি এখান থেকে তুলে দিচ্ছেন। আচ্ছা, কৌশিক হ্যাটট্রিকের সুযোগ এবার আপনার কাছে। 3 নম্বর সম্ভবত সাধারণ না, এমনি ফুটবলের সঙ্গে সম্পর্কিত একটা শব্দ, ফুটবলের সঙ্গে সম্পর্কিত শব্দ, দুজন একসঙ্গে হাত তুলেছেন। আমি খানিকটা হলে আপনাকে এগিয়ে রাখবো না, আমার চোখ বলছে আপনি সেকেন্ড ফ্যাকশনে আগে হাত, যদি না কৌশিক বলতে পারে। কৌশিক বলে দিলে আমার জন্য ভালো। যারা দাঁড়িয়ে দেখছেন তাদের বলি, এটা আইএফএস স্টলে আমরা শব্দবাজি খেলাচ্ছি। শব্দবাজি হচ্ছে বাংলা শব্দের খেলা, সেখানে ফুটবলের সঙ্গে সম্পর্কিত শব্দগুলোকে নিয়ে একটু মজা করে খেলেছি শব্দের খেলায়। সঙ্গে রয়েছেন জয়ন্ত চক্রবর্তী, অত্যন্ত পরিচিত ক্রীড়া সাংবাদিক। আর যে শব্দগুলো নিয়ে খেলা হচ্ছে তার সঙ্গে তার সম্পর্কে উনি সঙ্গে সঙ্গে কিছু টুকরো গল্প বলছেন, কিন্তু কৌশিক মনে হচ্ছে আপনি পারবেন না। হ্যাট্রিকের সুযোগ পা ছাড়া নাকি হাত ছাড়া? আপনি বেকেনবাওয়ার, এটা পারা উচিত ছিল। কি নাম? ফ্রান্স বেকেনবাওয়ার কয়েক বছর হলো আমাদের ছেড়ে চলে গেছেন। কাইজার নামে তিনি বিখ্যাত ছিলেন। তিনি কিন্তু একটা সময় ফুটবলের তিনি একমাত্র খেলোয়াড় যিনি কোচ এবং ফুটবলার হিসেবে বিশ্বকাপ জিতেছেন। এবং ফ্রান্স বেকেনবাওয়ারের খেলা, তার শৈলী অসাধারণ। আমি একটা জায়গায় আপনাকে বলছি, আর একজনের ছিল জাগালো ছিল, জাগালো দেশ ক্যাম্পও ছিলেন, দেশ ক্যাম্পও কোচও ছিল, আমার প্লেয়ার এসেও ওয়ার্ল্ড কাপে পয়েন্টে চলে যাই। নামটা খেয়াল করুন, সৌরভ দ্বিতীয় শব্দ, হ্যাট্রিকের দিকে এগোনোর জন্য দ্বিতীয় শব্দ, সাধারণ বাংলা শব্দ। এটা সাধারণ বাংলা শব্দ, দুটো করে খেলার শব্দ থাকবে বা খেলার সঙ্গে সম্পর্কিত একটা সাধারণ বাংলা শব্দ। যারা আইএফএস স্টলের সামনে দাঁড়িয়ে রয়েছেন খেলার জন্য, সাধারণ ফুটবল শব্দ এবং বাংলা শব্দ সাধারণ। সাব্বাস, রবিবাসরীয়, আমাদেরও রবিবাসরীয় ফুটবল খেলা চলছে। খুব ভালো উত্তর সৌরভ, খুব ভালো উত্তর দিয়েছ। রবিবাসরীয় একটা সাময়িকপত্র, এই সাময়িকপত্র কিন্তু চালু হয় আনন্দবাজার পত্রিকার দ্বারা, এবং আনন্দবাজার পত্রিকা প্রথম বিভাগের পত্রিকার সঙ্গে একটি পত্র দেওয়ার চেষ্টা করে, সেটার নাম দেয় রবিবাসরীয়, এবং সেই রবিবাসরীয় কিন্তু সুনাম অর্জন করেছিল একটা সময়। এবং রবিবাসরীয় আমাদের ফুটবল, তার সঙ্গে শব্দবাজি, জয়ন্তদার গল্প, হ্যাট্রিক করার সুযোগ সৌরভ। দেখি, আচ্ছা তৃতীয় খেলায় যাচ্ছে, শিখিয়ে দিচ্ছি। খেলা বদলাচ্ছে, খেলা কি থাকছে, খেলা অন্য খেলায় আসছে। দেখে নিন খেলাটা কিরকম। এটা একটা 4 অক্ষরের বাংলা শব্দ, যাকে যার বর্ণ চিহ্নের জায়গাটাকে পাল্টে, এটা উদাহরণ শিখিয়ে দিতে পারছি। ঝট মাথা বলে তো কিছু বাংলায় হয় না, আসলে হচ্ছে মাঝ মাঠ। আমরা মাঝ মাঠ থেকে শুরু করেছিলাম খেলা, এইভাবে খেলতে হবে সৌরভ। এরপরে যেটা আসছে সরাসরি খেলা শুরু করছি। হ্যাট্রিকের সুযোগ, 3 নম্বর শব্দ, মানে রই। খুব সহজ, যদি সৌরভ না পারে, যদি আরে আপনি তো, আপনি ক্রিকেট খেলছেন না ফুটবল, তখন থেকে এই করছেন। দাঁড়ান, সৌরভ না পারলে ও আগে হাত তুলে দিয়েছে, আপনি কি সবাইকে টপকে গোল করবেন না? হয় বলো, নেইমার সাবধানের নেইমার এমন একজন খেলোয়াড় যিনি এই মুহূর্তে একটা অফর্মে রয়েছে। নেইমার $222 মিলিয়ন নিয়ে সর্বকালের সেরা ফুটবলার হিসেবে চিহ্নিত হয়েছেন। ট্রান্সফার ফি $222 মিলিয়ন তিনি পেয়েছিলেন, এবং প্যারিস সাঁজা তাকে $222 মিলিয়ন নিয়ে নিয়েছিল। এটি কিন্তু সর্বকালের সেরা ট্রান্সফার। একদম ঠিক উত্তর, হ্যাট্রিক করেছে সৌরভ। আরেকটা উত্তর দিতে পারলে ব্যারেটো সাইন করা ফুটবল। আচ্ছা, এটা সৌরভ তোমার পাওয়ার সুযোগ রয়েছে। ব্যারেটো সাইন করা রয়েছে, সুমিত মুখার্জিরও সাইন রয়েছে। এই ফুটবলটা পেতে পারে, আমি জানি না আগে থেকে কি রয়েছে পরেরটা, মানে সহজ কি কঠিন কিছুই আমার জানা নেই। নেইমার থেকে তোমার জন্য গোল্ডেন বল জেতার সুযোগ। ফুটবল আমি জানি না কি রয়েছে আগে থেকে, সম্ভবত ফুটবল। দেখি
ও বাবা 12,000 বলবেন না বাই চান্স বললে কিন্তু আপনি বলটা কিচ্ছু পেতেন না, খাওয়াটাও পেতেন না। বলবেন না যন্ত্রণা। ইউসেবিও কে? ফুটবলার কোন দেশে? আই থিঙ্ক পর্তুগাল। পর্তুগাল। ফুটবলার ইউসেবিওকে একটা বিশেষ নাম দেওয়া হয়েছিল সেনাবাহিনীর সঙ্গে সম্পর্কের জন্য, জানা আছে? এটা যন্ত্রণা বলবেন। ইউসেবিও এমন একজন ফুটবলার যিনি পর্তুগালের হয়ে দীর্ঘদিন খেলেছেন এবং 1966 সালে ইউসেবিও এবং পেলের লড়াই বা দ্বৈরথ নিঃসন্দেহে চিহ্নিত হয়ে রয়েছে। ইউসেবিও এমন একজন খেলোয়াড় যাকে সেনাবাহিনী থেকে একটা শিরোপা দেওয়া হয়েছিল, সেই শিরোপাটির নাম গ্যালোপিং মেজর। গ্যালোপিং মেজর, মেজর ছিল তাকে গ্যালোপিং মেজর নাম দেওয়া হয়। গ্যালোপিং মেজর, এবং তিনি খেলতেন অসাধারণ এবং তার খেলা কলকাতাতেও এসছেন, কলকাতা থেকে তুরন্ত বেলায় এসছেন, কিন্তু ইউসেবিওর সেই ভূমিকা আমরা কোনোদিনই বলতে পারবো না। 16 বছরের চলে হাত তুলি নাকি পা তুলি দেবেন আপনি? ছয় তোলা হাত তুলি। আমি আসবো, আচ্ছা সানন্দে। বেশ যন্ত্রণা হয় ওটা সামনে দাঁড়িয়ে বলেন, ইউসেফের সামনে দাঁড়িয়ে দেওয়া যাক, ভালো একটি ছবিটা সেইভাবে তুলো তোমরা। যন্ত্র আপনি ওদিকে আসুন। জয়ন্ত চক্রবর্তী আপনাদের কাছে অত্যন্ত পরিচিত। জয়ন্তদা আমি মিলে আমরা একটা মজার খেলা মতো খেলছি, ফুটবল এবং শব্দের খেলা নিয়ে। জয়ন্তদা ব্যালেটো এবং সুমিত্রার যে সই করা বিশেষ ফুটবল ওর জন্য একটু ওইখান থেকে নিয়েও যাতে শব্দবাজির একটা আমি ইয়ে পেতে পারি, একটু পিছন থেকে নিও যাতে আমরা পাওয়া যাচ্ছে। যখন আপনি একটু এগিয়ে এসো এখানটা আসো। হ্যাঁ পেয়েছো তোমরা? ভালো করে ছবিটা তুলে নিই আমরা, কারণ এটা আমার কাছে বিশেষ স্মৃতি। একটু জয়ন্তদার পাশে দাঁড়ানো, দ্বিতীয়ত ফুটবল এবং শব্দবাজি একসঙ্গে, বুঝেছে? দুর্দান্ত, দারুণ ফুটবল এবং দারুণ। শব্দবাজির মেলবন্ধনে লড়াই অসাধারণ ভূমিকা নিচ্ছে আজকে। ধন্যবাদ জয়ন্তদা। এবং জয়ন্তদার গল্পগুলো শোনাটা বিশেষ ব্যাপার, কারণ আমি জয়ন্তদাকে আগে থেকে বলিনি যে কার কার নাম বা কি রয়েছে। পরেরটা যে কেউ পা তুলতে পারেন, মানে ফুটবল তো পা তুলবেন নিশ্চয়ই, হাত তুলবেন। দেখা যাক কে কে পা তোলেন খেলার জন্য। লোন পায়া সাধারণ বাংলা শব্দ। সাধারণ বাংলা শব্দ ফুটবলের সঙ্গে সম্পর্কিত নেই। খেলাটা এইরকম যে দুটো করে ফুটবলের শব্দ পারবে। পালোয়ান, পালোয়ান ও বলেছে পালোয়ান, ঠিক বলেছে, একদম ঠিক, সাব্বাস। তোমার নাম কি? ইন্দ্রনীল সাহা। এখন দেবে নাকি পরে দেবে? একটা করে দেবে? একটা তো আমি না তাহলে অনেকেই দাঁড়িয়েছে, একটা করে দুটো করে দিয়েছে। বলা হতো তাদেরই যারা মল্লক্রীড়ায় দক্ষতা রাখাতেন। গোবর গুহ ছিল আমাদের এখানে এমন একজন পালোয়ান যে উত্তর কলকাতা যার আখড়া এখনো পর্যন্ত রয়েছে, এবং সেই আখড়াকে কেন্দ্র করে পালোয়ানের সেই আখড়া আজও স্মরণীয় জায়গা হিসেবে টুরিস্ট স্পট হিসেবে বঞ্চিত দেখানো হয়। গোবর গুহ সৌরভ ওটা কিন্তু ল্যামিনেট করে রাখতে, হ্যাঁ সেটা উঠে যাবে। খুব ভালো ল্যামিনেট করা যায় কিনা আমি জানি না, কিন্তু করতে হবে। আচ্ছা তোমার নাম কি? আচ্ছা হ্যাঁ বললেন, সরি, ইন্দ্রনীল সাহা। ইন্দ্রনীল পরের দুটো শব্দ কিন্তু ফুটবলের শব্দ। তুমি একটা পেরেছো, হ্যাট্রিক করতে হবে, 2-2 মানে আরো 3-3 করতে হবে মোট, পারলে দেখা যাক। কালির অভান, দাঁড়া একজন খেলছে কেউ জোরে বলবেন না, মাইকে উত্তর দেওয়ার সুযোগ হয়ে থাকবে। যদি ইন্দ্রনীল না পারে তাহলে আমি অন্য কারোর কাছে যাবো। বলো। অলিভার খানকে বলা হয় সর্বকালের অন্যতম সেরা গোলকিপার। অলিভার খান কলকাতাতে এসেছেন, তার দস্তারা বিখ্যাত এবং সেফ অসাধারণ। সেই অলিভার খান নিঃসন্দেহে জার্মান ফুটবলের একটা স্তম্ভ এবং ভারতীয় এবং আন্তর্জাতিক ফুটবলের অন্যতম সেরা গোলকিপার। অবসর নিলেন অদ্ভুত জায়গা, অদ্ভুত শহরে এসে, আসল বাড়ি থেকে অনেক কলকাতায় এসে অবসর নিয়েছেন। কলকাতায় এসে অবসর, যদি সেখানে পেয়েছে সেটা ফুটবলের শহর। ইন্দ্রনীল 2-2 হ্যাট্রিকের সুযোগ এবার তোমার জন্য, দেখি তুমি পারো কিনা। 3 নম্বর খামে দহ আন। এটা আমার নিজের বানিয়ে বেশ মজা পেয়েছি আমি, এটা বানিয়ে বেশ মজা পেয়েছি। কৌশিক হাত তুলে দিয়েছে, সাব্বাস কৌশিক, ধৈর্য। যদি ইন্দ্রনীল না পারে আমি তবে যাবো আপনার কাছে। খামে দহ আন আমি বানিয়ে খুব মজা পেয়েছি এটা। আস্তে আস্তে আস্তে, জোরে কেউ আলোচনা করবেন না। ইন্দ্রনীল যদি না পারে তাহলে আমি অন্য একজন কারোর কাছে যাবো, কারণ হ্যাট্রিকের সুযোগ ইন্দ্রনীলের হাত ছাড়া হবে সেক্ষেত্রে। যারা শুনছেন আশপাশ থেকে, IFS আহমেদ খান। আহমেদ খান অসাধারণ ভূমিকা নিতেন এবং বসুসি সিনেমা হলে থাকতেন। আহমেদ খান ইস্ট বেঙ্গলের পঞ্চপাণ্ডবের অন্যতম, এবং আহমেদ খান একজন বাঙালি নার্সকে বিয়ে করেছিলেন, আমরা সবাই জানি। তাই আহমেদ খান পশ্চিমবঙ্গের জামাই। আহমেদ খান উত্তর থেকে দাঁড়া
আহমেদ খানটা অসম্ভব ভালো উত্তর দিয়েছিল, অসাধারণ উত্তর দিয়েছিল। আরেকটা সুযোগ দিচ্ছি, ফুটবল নেই আর, কিন্তু অন্য একটা কিছু দেওয়ার চেষ্টা করবো। যদি 4 নম্বরটা আপনি করতে পারো, 4 নম্বরটা সম্ভবত বাংলা শব্দ আসছে। ইন্দ্রনীল দেখি, রিয়াও লাফে, রিয়াও লাফে, এটা তোমার জন্য সুযোগ। দেখতে পেয়েছেন শব্দটা? আচ্ছা বেশ, যদি ইন্দ্রনীল না পারে আমি তোমার কাছে যাবো। তাহলে যদি ইন্দ্রনীল না পারে উত্তর দিতে আমি তোমার কাছে যাবো। রিয়াও লাফে, ফেরিওয়ালা, শাবাশ, খুব ভালো উত্তর দিয়েছো। যারা ফেরি করে বেড়ায়, সেই ফেরিওয়ালার উত্তরটি জগৎকে বলেছে ইন্দ্রনীল তার জন্য আরেকটি পুরস্কার কি পাচ্ছে। হ্যাঁ, একটা বই, এই বইটার কথা বিশেষ করে বলা দরকার। ইয়ার বুক, যারা ফুটবল প্রেমী তাদের জন্য IF এর বিশেষ ইয়ার বুক। এতে শুধু যে ফুটবল নিয়ে কিছু লেখা রয়েছে তা নয়, বা ফুটবলারদের লেখা রয়েছে তা নয়, যারা ফুটবল জগতের সঙ্গে সম্পর্কিত নন তাদের লেখা রয়েছে। বিশেষ করে আমি গতকাল না পরশুদিন পড়ছিলাম যে আজকে যে প্রফুল্ল সরকার স্ট্রিট, যেখানে IF এর অফিস, তার আগের নাম কি ছিল জানতাম না, জয়ন্তরা লেখা রয়েছে। ছোট করে বলবেন গল্পটা? সুপারকিং স্ট্রিট নাম ছিল, প্রফুল্ল সরকার স্ট্রিট তার পরবর্তীভাবে নাম হয় IF অফিস প্রফুল্ল সরকার স্ট্রিটে চলে যায়। এবং সুপারকিং স্ট্রিট আনন্দবাজার পত্রিকার অফিস ছিল, আনন্দবাজার পত্রিকার অন্যতম প্রতিষ্ঠাতা প্রফুল্ল সরকার নামে সেই স্ট্রিটটি নামাঙ্কিত হয়, যার জন্য তার নাম হয়ে যায় প্রফুল্ল সরকার স্ট্রিট। সুপারকিং স্ট্রিটে ছিল IF এর অন্যতম প্রধান কেন্দ্র এবং দলবদল সুপারকিং স্ট্রিট থেকেই হতো একটা সময়। যতটা হাত থেকে পুরস্কার যাক, যতটা ইন্দ্রনীলের হাতে যাও, ইন্দ্রনীল এগিয়ে যাও, খুব ভালো খেলেছো, এটা খুব ভালো খেলেছো। আরো কিছু খেলা রয়েছে, আমরা মোটামুটি মিনিট 15-20 মতো এখনো আছি এখানে IFS দলে। জয়ন্ত চক্রবর্তী সঙ্গে রয়েছেন, আর আমি রয়, বা আমার নাম তন্ময় বটে। আমি শব্দবাজি পড়াচ্ছি এখানে, শব্দবাজি বাংলা শব্দের খেলা, তার সঙ্গে রয়েছে ফুটবলের শব্দ। এবার যে কেউ আপনারা হাত তুলতে পারেন, খেয়াল রাখবেন। এখন আগে হোক, এখনই হাত তুলতে হবে, আগে দেখো শব্দটা কি, তারপরে হতা হোমে বসেন। অনেক করেছে, ও তার আগে থেকে দাঁড়িয়ে আছে। মেহতাব হোসেন, একদম ঠিক, শাবাশ। সত্যিকারের অন্যতম খেলোয়াড় মেহতাব হোসেন। এবং মেহতাবের একটা বই বেরিয়েছে কিছুদিন আগে, বইটা খুব বিতর্কিত হয়েছে। মেহতাব হোসেন কিন্তু মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহামেডান তিনটে দলে খেলেছে এবং মেহতাবের সেই খেলা আমাদের এখনো চোখে শোনা বাজে। মেহতাব হোসেনকে ইদানিংকালের খেলোয়াড় হিসেবে চিহ্নিত হয়। একদম। প্রণাম কি? অরবিন্দ সাহা। অরবিন্দ সাহা, তুমি আগের বার একটা তুমি হ্যাট্রিক হয়নি তোমার, তাই তো? আচ্ছা, তুমি প্রথম থেকে শুরু করছো, ঠিক আছে। দুটো টিমেরই ক্যাপ্টেন হয়েছিল, ইস্টবেঙ্গল মোহনবাগান দুটো টিমের ক্যাপ্টেন হয়েছিল। ওসি মেনে লিওনেল মেসি, এটা আগে থেকে সহজই ছিল, এটা বড্ড সহজ। কিছু নেই, ভীষণ সোজা ব্যাপার হয়ে গেছে। কিন্তু লিওনেল মেসি বিশ্বের অন্যতম সেরা ফুটবলার, কিন্তু বিশ্বের অন্যতম জিনিস করা হয়েছিল কাকে তিনি সবার ভালো বলেন। তিনি বলেছেন যে তার ছেলে বলেন সব থেকে ভালো হচ্ছে কিলিয়ান এমবাপে। মেসিকেও বলেনি, রোনাল্ডোকেও বলেন। এটা কিন্তু একটা দুর্ভাগ্যের ব্যাপার। এখানে রোনাল্ডো শিখিয়ে দিয়েছো হয়তো হ্যাট্রিকের সুযোগ। আগেরটা নাম পড়ছি, অনেক আগে খেলা হয়ে গেছে। 3 নম্বর দেখি পারো কিনা। তুলার কচ্ছা, তুলার কচ্ছা, এটা বাংলা শব্দ, এটার সঙ্গে ফুটবলের কোনো সম্পর্ক নেই। তুলার কচ্ছা, এটাকে ঠিক মতো সাজাতে হবে। ইচ্ছে করে মজাদার মানে তৈরি করার চেষ্টা করি শব্দবাজি খেলাগুলোতে। কৌশিক আবার হাত তুলে দিয়েছেন। অরবিন্দ না পারলে তাহলে আমি কি যাবো? জিজ্ঞেস করি কৌশিককে, বলো। চালাক চতুর, চালাক চতুর, শাবাশ, খুব ভালো, চমৎকার উত্তর দিয়েছিল। খুব ভালো উত্তর। কৌশিক যে নিজে চালাক শুধু সেটা প্রমাণ হয়। হ্যাঁ, কিন্তু কৌশিক আগে হ্যাট্রিক হয়েছে কি? হ্যাট্রিক হয়ে গেছে তো। সুতরাং আমি আপনাকে আর খেলতে দিচ্ছি না, বোধহয় সবার জন্য হোক খেলাটা। আবার যে কেউ খেলতে পারেন। এবার কিন্তু ফুটবলের শব্দই আসছে, সম্ভবত একই খেলা বা হয়তো খেলা বদলাতে পারে। আচ্ছা, চতুর্থ খেলা জুতা খুঁড়ি, আমরা শেষ খেলায় চলে এসেছি। এই খেলার মজাটাকে আমি উদাহরণ দিয়ে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। প্রচন্ড মানে এতে প্রচুর হাত উঠবে, কিন্তু প্রচুর হাত উঠবে, প্রচুর পুরস্কার জেতার সুযোগ আছে। ছোট ছোট পুরস্কার কিছু আছে, একটা ঠিক করলে একটা দেওয়া যাবে, এরকম কিছু আছে। এখানে একটাতে একটা হয়ে যাবে, সেগুলো তৈরি রাখা যায়। এখানে একটাতে একটা, এবং যারা এখনো পর্যন্ত একটাও পুরস্কার পাননি, আমি চেষ্টা করবো তাদের পুরস্কার দেবো, ঠিক আছে? বেশ, যন্ত্রটা আপনি দেখবেন এবারে। যন্ত্রটা সিদ্ধান্ত ফাইনাল, কেন আমাকে কেউ মারলেও মারতে পারে, যন্ত্রটাকে কেউ মারবে না।
ল্যাংও তো নয়, মানে আমাকে ল্যাংও মারবেন না। পরেরটা এটা দেখি দিই, যুক্তাক্ষর খেলাটা বুঝে নিন, উদাহরণটা বুঝে নিন। শব্দের কোন একটা জায়গা থেকে আমি যুক্তাক্ষর হিসেবে একটা যেটা নিচে যেটা থাকে, নিচের অক্ষরটাকে বাদ দিয়েছি। উদাহরণ লেখা রয়েছে, উদাহরণ লেখা রয়েছে, উদাহরণ এখনো শুরু করি, আমরা বোঝাতে হয় তো সেই জন্য জানি না, বোঝানো দরকার নেই। স্ট্রাইকার অবশ্যই। এবার আমরা যুক্তাক্ষরী খেলা শুরু করছি, শেষ খেলা যুক্তাক্ষরী। আচ্ছা, আইএফএস স্টলে আমরা অনেকক্ষণ ধরে শব্দবাজি আর ফুটবল নিয়ে খেলছিলাম, এতক্ষণ ধরে আমরা প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছি। 1-1, মানে একটা উত্তর ঠিক দিলেই হবে। জয়ন্তদা সিদ্ধান্ত নেবেন। জয়ন্ত চক্রবর্তী ক্রীড়া সাংবাদিক রয়েছেন। প্রথম শব্দ এই রে, জয়ন্তদা কে কে কে? এদিকে 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 ওকে, একা খেলতে কি ফুটবল তো একাই খেলবে, আপনি কেন বেকার বলছেন? আমি দেখছি না, জয়ন্তদা দেখছেন। এদিকে স্যার কে ইনি? বাপরে, আপনি পুরো গায়ে পড়ে যাবেন জয়ন্তদা। প্লাতিনি প্লাতিনি পুরো নাম কি? শুনি না, শুনি না, না বলে কি করে হবে? না আরে বাবা, আমি জিজ্ঞেস করছি এক মিনিট। পুরস্কার দেওয়া যাবে না। এদিকে এদিকে চেষ্টা করুন। পারছি না। মিসাইল প্লাতিনি, মিসাইল প্লাতিনি। কোন দেশ? ফ্রান্স ফ্রান্স। রাইট, সঠিক উত্তর দিয়েছেন। মিশেল প্লাতিনি, ফ্রান্সের ফুটবল প্লেয়ার। বিশ্বকাপও কিন্তু একদিন সংগঠন করেছে। আচ্ছা, জয়েন্ট দেখবেন, আমি দেখবো না, কারণ বুঝতেই পারছেন আমার মান খাওয়ার সম্ভাবনা এরপরে। প্লাতিনি ঠিক